Hello companions, welcome you to this video. Pronunciation বা উচ্চারণ is really very much important. Pronunciation wordটা অনেকটাই simple, but pronunciation করাটা is not simple. আমাদের মধ্যে বা আমরা অনেকেই এমন আছি যারা কিনা খুব ভালো ইংলিশ জানি বা খুব ভালো স্পিকিং করতে পারি, কিন্তু আমাদের প্রনাউন্সিয়েশন যদি প্রপারলি না হয় বা উচ্চারণটা যদি সঠিক না হয়, শুনতে কি ভালো লাগে বলুন? আনসারটি হচ্ছে না, শুনতে ভালো লাগে না। আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রপার প্রনাউন্সিয়েশন বা সঠিক উচ্চারণ। ফার্স্টে আমরা জানবো কেন আমরা ভুল প্রনাউন্সিয়েশন করি বা বলতে পারেন ভুল উচ্চারণ কেন করি। আমরা নিজেরা কিছু ভুল ডিসিশনের জন্য উচ্চারণ ভুল করে ফেলি বা আমরা নিজেদের দোষেই আমরা ভুল প্রনাউন্সিয়েশন করি। আমার নিজের সুবিধা মতো আমি পয়েন্টগুলোর নাম দিয়েছি, যদি প্রবলেম হয় কমেন্টে জানাবেন প্লিজ। ফার্স্ট পয়েন্ট, ইনকারেক্ট ইনিশিয়াল লার্নিং বা প্রথমেই ভুল শিক্ষা গ্রহণ। ছোটবেলা থেকে আমরা যখন আমাদের মাদার টাং বা মাতৃভাষা শিখেছি, তখন হয় আমাদের মা বাবা বা যারা এখানে টিউটর ছিলেন তারা অনেক শব্দই ভুল বলতেন বা কিছু উচ্চারণ ভুল শিখিয়েছেন। তারা যে উচ্চারণ শিখিয়েছেন আমরা সেই উচ্চারণে অভ্যস্ত হয়ে পড়েছি, এটা একটা কারণ। নাম্বার 2, টেন্ডেন্সি অফ কুইক লার্নিং, দ্রুত শেখার প্রবণতা। বর্তমানে আমাদের সবার সময় বড় কম বা সবার লিমিটেড টাইম, তো এই লিমিটেড টাইম বা কম সময়ের মধ্যে সবাই আমরা দ্রুত শিখতে চাই, তাই আমরা একেবারে সময় দিয়ে শিখি না। তো এই কুইক লার্নিং বা দ্রুত শেখার কারণে কিন্তু আমরা সঠিক উচ্চারণটা শিখতে পারি না, কারণ আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যেই শেখাটা সম্পূর্ণ করতে হবে, তাই আমরা সঠিকভাবে উচ্চারণটাও শিখতে পারি না, এটা একটা কারণ। নাম্বার 3, আনফ্যামিলিয়ার ওয়ার্ডস বা অপরিচিত শব্দের ব্যবহার। ধরুন কেউ একজন কথা বলছে, সে কিছু আননোন ওয়ার্ড ব্যবহার করছে যা আমার কাছে অপরিচিত বা আননোন। সেই ওয়ার্ডস গুলো শুনলাম বা সেই ওয়ার্ড শুনে যদি আমরা নিজেরাই অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ফর এক্সাম্পল, লাস্ট নাইট বার্গলারি হ্যাজ হ্যাপেন্ড টু আওয়ার নেইবারিং পিপল। তো এটা আমি বললাম, এখানে বার্গলারি ওয়ার্ডটা হয়তো অনেকের কাছে অপরিচিত। তো যদি বার্গলারি মানে চুরি বা ডাকাতি বলতেই পারেন, তো এই চুরি বা খোয়া যাওয়ার বিষয়টা এটা অনেকের কাছে অপরিচিত বা অজানা, তো সে সেটা ধরো সঠিকভাবে শুনতে পেল না, তো এবার যা শুনলো বার্গলারি বললো, যদি সে ভুল শুনে ভুল উচ্চারণ করে সেটা দোষটা তো নিশ্চয়ই তার, তাই না? তো এইরকম ভাবে আমরাও কিছু অন্যের থেকে ওয়ার্ড শুনে ভুলভাল বলে ফেলি। নাম্বার 4, ব্রেদিং প্রবলেম, অর্থাৎ আমাদের শ্বাস বায়ুর ভুল আদান প্রদান। আমরা কথা বলার সময় সঠিক জায়গায় নিঃশ্বাস নিই না। ধরুন আমরা মনে করছি যে একসাথে কয়েকটা বাক্য ব্যবহার করে ফেলবো, তারপর আমরা একবার নিঃশ্বাস নেব। এটা পুরোপুরি একটা ভুল মেথড। কথা বলুন, রেস্ট নিয়ে নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ আমার পর্যাপ্ত শ্বাস বায়ুর দরকার। কথা বলতে গেলে শ্বাস বায়ুর দরকার, এই যেমন আমি কথা বলছি রেস্ট নিয়ে নিয়ে কথা বলছি, তো এই শ্বাস বায়ুর কিন্তু সঠিক আদান প্রদান করতে হবে, তবে কিন্তু প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা সঠিক হবে। নাম্বার 5, ইউজ অফ ডায়ালেক্ট, উপভাষার ব্যবহার বা কথ্য ভাষার ব্যবহার। মা ঠাকুমাদের কাছ থেকে আমরা অনেক সময় চলতি ভাষা শিখে ফেলি বা ওরা যে চলতি কথাগুলো ব্যবহার করে আমরা সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়ি, এটা একটা রং ডিসিশন। নাম্বার 6, স্পিচ ডিসঅর্ডার। স্পিচ ডিসঅর্ডার অর্থাৎ বাক জড়তা বা কথা বলার সমস্যা। অনেকেই এমন আছেন যাদের স্পিচ ডিসঅর্ডার আছে বা কথা বলার মধ্যে জড়তা আছে, কথাগুলো জড়িয়ে যায়, কথা বলতে গেলে কথাগুলো জড়িয়ে যায়। হ্যাঁ, এটা একটা সমস্যা। এই সমস্যার কারণে আমাদের উচ্চারণও ভুল হয়ে যায়। লাস্ট পয়েন্ট, অর্থাৎ কি কারণে আমরা ভুল উচ্চারণ করি তার লাস্ট পয়েন্ট হচ্ছে স্পিড অফ স্পিচ, অর্থাৎ কথা বলার দ্রুততা। আমরা খুব দ্রুত বেগে কথা বলতে চাই, ধীরে ধীরে কথা বলি না। এই দ্রুততার কারণে বা স্পিডে কথা বলার জন্য প্রনাউন্সিয়েশনও ভুল হয়ে যায় বা উচ্চারণও ভুল হয়ে যায়। তো আমরা এই কারণগুলো জানলাম, কি কি কারণে আমাদের উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন ভুল হয়। এবার আমরা জানবো কোন কোন টিপস ফলো করলে প্রনাউন্সিয়েশন প্রপার হবে বা প্রপারলি প্রনাউন্স করতে পারবো বা সঠিক উচ্চারণ করতে পারবো। সো লেটস কন্টিনিউ। নাম্বার 1, রেগুলার প্র্যাকটিস, প্রতিদিন অনুশীলন বা দৈনিক অনুশীলন। প্রত্যেক দিন যদি আমরা প্র্যাকটিস করি, সুন্দর করে
আমাদের উচ্চারণ আর ভুল হবে না বা প্রোনাউন্সিয়েশন ভুল হবে না। নাম্বার 2, প্রপার অর জেনুইন সোর্স। যদি আমরা সঠিক সোর্স বা প্রপার সোর্স থেকে আমরা কিছু ওয়ার্ডস কালেক্ট করি তখন কিন্তু উচ্চারণ ভুল হবে না। সঠিক জায়গা থেকে আমাদের ওয়ার্ডস গুলো নিতে হবে, কোনো ভুল সোর্স নিলে কিন্তু প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে যাবে। নাম্বার 3, লিসনিং কেয়ারফুলি। সঠিক শ্রবণ, সঠিকভাবে শ্রবণ বা শুনতে হবে যা কিছু, সেটা পডকাস্ট হোক বা ধরুন কোনো লিসনিং কোনো সিরিজ দেখছেন সেটার ক্ষেত্রে হোক, বা কেউ কোনো মেন্টর বা কোনো এক্সপার্ট যিনি কথা বলছেন তার প্রোনাউন্সিয়েশনটাও সঠিকভাবে শুনতে হবে। যদি আমরা সঠিকভাবে না শুনি কখনোই আমরা প্রপার প্রোনাউন্সিয়েশন করতে পারবো না। নাম্বার 4, মিরর প্র্যাকটিস, অর্থাৎ আয়নার সামনে প্র্যাকটিস। প্রতিদিন প্র্যাকটিস করার কথা বললাম, জেনুইন সোর্স ফলো করতে বললাম, কেয়ারফুলি লিসেন করতে বললাম, বা সঠিক শুনতে হবে সেটাও বললাম। কিন্তু এগুলো ফলো করে যদি আমরা আয়নার সামনে কথা বলা অভ্যাস করি বা স্পিকিং প্র্যাকটিস করি তাহলে কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু সঠিক হবে। আমরা বুঝতে পারবো নিজেদের ভুলটা কোথায় হচ্ছে, বা আমাদের আয়নার সামনে তো আমাদের এই যে আমি কথা বলছি যে উচ্চারণের যে আমাদের যে লিপস গুলো ঠিকঠাক কেমন বাউন্সিং হচ্ছে, কেমন স্টেপ ফলো করছে, এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো নিজেরাই। নাম্বার 5, ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ বা কথাবার্তার আদান প্রদান। আমরা কোনো দক্ষ শিক্ষক বা কোনো এক্সপার্টের সঙ্গে, বা ধরুন যারা খুব ভালো কথা বলেন বা খুব ভালো উচ্চারণ করেন বা প্রোনাউন্সিয়েশন করেন তাদের সাথে যদি কথাবার্তা বলি বা কথা বলি, কারণ দরকার আমাদের, তাই না? সেক্ষেত্রে আমাদের দরকার, তো নিজেদের দরকারের জন্য আমরা তাদের সাথে কথা বলতেই পারি। তো তাদের সাথে কথা বললে অনেক কিছু আমরা শিখতে পারি, তাদের প্রোনাউন্সিয়েশন, তাদের স্পিকিং ফ্লুয়েন্সি, এগুলো সবই শিখতে পারি। তো ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জও দরকার। নাম্বার 6, কিপ পেশেন্স, অর্থাৎ ধৈর্য ধরা বা ধৈর্য ধরে থাকা। এটা ভীষণ প্রয়োজন। যদি আমরা পেশেন্টলি বা ধৈর্য সহকারে যদি আমরা না শেখার চেষ্টা করি বা আগ্রহ প্রকাশ করি আমরা কিছুই কিন্তু শিখতে পারবো না। তাই প্রোনাউন্সিয়েশনের জন্যও এই পেশেন্স বা ধৈর্য ভীষণ দরকার। নাম্বার 7, রেকর্ডিং অ্যান্ড অ্যানালাইজ বা অ্যানালিসিস। তো আমাদের ভয়েস কেমন হচ্ছে বা আমাদের প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে সেটা যদি আমরা নিজেদের ফোনে আমরা ভয়েস রেকর্ড দিয়ে রেকর্ড করি এবং পরে সেটা শুনি তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের প্রোনাউন্সিয়েশন কেমন। এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্টস। নাম্বার 8, স্টক অফ ওয়ার্ডস। আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়ানো কিন্তু দরকার, অর্থাৎ শব্দ ভান্ডার। ইংলিশ স্পিকিং বলুন বা প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, প্রোনাউন্সিয়েশন অবভিয়াসলি ইজ আ পার্ট অফ স্পিকিং, তো এই স্টক অফ ওয়ার্ডস কিন্তু ভীষণ জরুরি। তাই স্টক অফ ওয়ার্ডস আমাদের মধ্যে থাকলে খুব ইজিলি আমরা প্রোনাউন্স করতে পারবো বা উচ্চারণ করতে পারবো, কোনো রকম কোনো জড়তাই আসবে না। নাম্বার 9, স্পিড মেইনটেনেন্স, অর্থাৎ গতিবিধি নিরীক্ষণ। সঠিক গতিবিধি বা গতিবেগ দরকার। একটু আগে বললাম না যে কি কি ভুল করছিলাম, সেখানে বলেছিলাম যে স্পিড ঠিক না হওয়াটা একটা ভুল কাজ। তো এখানে আমরা এটাও রেখেছি যে সঠিক স্পিড, বা আমরা কিন্তু দ্রুত গতিতে কথা বলবো না, ধীরে ধীরে কথা বলবো। আবার এমন ধীরে নয় যে একেবারে স্লোলি হচ্ছে, এরকম ভাবে আমরা কখনো বলবো না। আমরা একটু গতিবেগটা না খুব স্পিডি না খুব স্লোলি, অর্থাৎ গতিবেগটা ঠিক রাখতে হবে বা স্পিডটা ঠিক রাখতে হবে। দ্রুত আমরা বলবো না, ধীরে ধীরে আমরা আমাদের মতো করে বলবো। এটা একটা ভালো পয়েন্ট। এবং লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে গুড অ্যাডভাইজার আর গুড এক্সপার্ট। ইংলিশ প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রেও কিন্তু একজন ভালো পরামর্শদাতা বা একজন দক্ষ শিক্ষক অবশ্যই প্রয়োজন। জানলাম আজকের যে সঠিক উচ্চারণের কি ভুল পদক্ষেপ আর আমরা কি সঠিক পদক্ষেপ নেব। So that's it. Thanks for watching this video and see you in the next video. Take care. Bye bye.